শিমুল হাসপাতালে ডাক্তার দিয়ে সুস্থ করে মাকে 15 দিন পর। কানের ভেতর রস জমেছে, কানে শুনতে পায় না তেমন। মুক্তার বয়স মাত্র 40, এতেই সর্বদা রোগে ভোগে। নিবিড় মুক্তার কোনো খবর নেয় না, দিন রাত বাজারে থাকে, মাছ ব্যবসা করে, যে টাকা পায় শুধু মদ খায়। মুক্তার এখন খেতেই ইচ্ছে করে না, তাই রান্নাও করে না। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, পলাশ যে কবে আসবে। পুকুর ঘাটে জল আনতে গিয়ে মুক্তা পড়ে যায়, পড়ে গিয়ে কোমর ভাঙে। ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে সার্জারি করতে হবে। তার আগে সমস্ত রিপোর্ট করা দরকার। রিপোর্ট করতে গিয়ে ধরা পড়ে ডায়াবেটিস, ব্লাড সুগার হাই। অপারেশন করলে ক্ষত শুকনো হবে না। চিন্তিত হয়ে পড়ে শিমুল। নিবিড় খবর পেয়ে হাসপাতালে যায়। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে হাসপাতালের এক কোণে। শিমুল ছোট দাদাকে খবর দেয়, মা ভালো নেই, মা বড়ই অসুস্থ, কিচ্ছু খাচ্ছে না। মুক্তার পিসি শাশুড়ি আসে, সেবা যত্ন করে তার। শিমুল যাবে শ্বশুর বাড়ি, তাই। পলাশ বাড়ি ফেরে মা অসুস্থ শুনে। মা বলে, বাবা এবার বিয়ে করে নে পলাশ। মন্দিরে গিয়ে তার পছন্দের মেয়েকে বিয়ে করে। মা বাবা বোন সবাই খুশি। বসন্ত আলাদাই থাকে, কারোর সাথে কথা বলে না। অসুস্থ মায়ের সেবা যত্ন তো দূরের কথা, ওষুধপত্র টাকা দিতে হবে ভেবে মা কেমন আছে জানতেও চায় না। অথচ নিবিড় যখন 5 বছর কলকাতায় থাকে, মুক্তা বড় ছেলেকে মানুষ করতে রক্ত জল হয়ে গেছে। তার বোঝে না বসন্ত। পলাশের এক কন্যা সন্তান হয়। বিছানায় শুয়ে মুক্তা হাসে। তার ভরা সংসার, ছেলে মেয়ে সবাই বড় হয়ে গেছে, তারা তাদের ভালো মন্দটা শিখেছে। কিন্তু নিবিড় এখনো বুঝল না তারে। মুক্তা বলল, শোনো না, এখন আর বাজারে যেও না, পলাশ তো টাকা পাঠায়, তুমি বাড়িতেই থাকবে আমার কাছে। নিবিড় কোনো কথা শোনে না। স্ত্রী অসুস্থ, কোনো চিন্তাই নেই, মদ খায় আর টাকা ওড়ায় বাজারে। এমন করেই বছর 2 কাটে। বছরে 2-3বার কঠিন অসুখ হয় মুক্তার। সুগার লেভেল হাই, ইনসুলিন ইনজেক্ট করতেও হয়। শিমুল সেবা যত্ন করে মায়ের। ছোট বৌমা দুমুঠো খাবার দেয় মুক্তাকে, তা না হলে পলাশ রেগে যাবে, তাই। মা একটু সুস্থ হতে পলাশ আবার ভিন রাজ্যে গেল। টাকা পয়সা অনেক খরচ হয়েছে, ট্রেনে করেই গেল এবার। মাঝে মধ্যে এরোপ্লেনেও যায় ব্যাঙ্গালোর। শীঘ্রই কাজে জয়েন করতে হবে। 4 মাস বাড়িতে বন্দি, কোনো কাজকর্ম নেই, অসুখ শুধু। হাঁটা চলা খাওয়া দাওয়া কোনো রকমে করে এখন মুক্তা। মুক্তার ছোট বোন বুলি দেখা করতে আসে। শাড়ি গামছা ভালো মন্দ খাবার আনে। যাওয়ার সময় হাতে 200-500 টাকা দেয়। দিদি তুই রাখ, নিজের মতো জিনিস কিনবি, ফল খাবি। মুক্তা বলে, বোন হয়ে তুই টাকা দিবি কেন? আজ আমি উপার্জন করতে পারি, তুই রাখ না। মুক্তা মেজ বোনের বাড়ি থেকে ঘুরে এলো দুর্গাপূজায়। মেজ বোন একখানা তাঁতের শাড়ি দিয়েছে। বোন বঞ্ঝিদের সাথে হই হই করে পুজো কাটল। কালী পুজোয় বাপের বাড়ি গেল। মা বাবা মারা গেছে বহুদিন আগেই। এলে বড় ভাইয়ের কাছেই থাকে খায়। ছোট ভাই মাতাল, সে নিজের পরিবারটাই চালাতে পারে না, দিন রাত অশান্তি করে, তাই বড় ভাইয়ের কাছেই বোনরা এলে থাকে। মুক্তা বাড়ি ফিরল। নিবিড় বাজারেই থাকে এখন। ভাত খেতে বাড়ি আসে শুধু। ছোট বৌমা বাপের বাড়ি গেছে, তাই মুক্তা কোনো রকমে রান্না বান্না ঘরের সমস্ত কাজ করে। বেশ ভালোই কাটছিল দিনগুলো। হঠাৎ করেই মুক্তা একদিন জ্বরে পড়ল।
খেতে পারল না কিছুই। 105, 106 ডিগ্রি ফারেনহাইট জ্বর। মুক্তা কোনো কথা বলতে পারছিল না। নিবিড় কোনো রকমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার স্যালাইন দিয়েছে। 2-3 দিন হাসপাতালেই আছে। নিবিড় চুপচাপ হয়ে গেল। মুক্তার পিসি শাশুড়ি এলো হাসপাতালে, রাতে থাকবে বলে। নিবিড় কদিন ঘুমায়নি, চোখ লাল হয়ে গেছে। শিমুলও এলো, বলল, বাবা বাড়ি যাও, খাওয়া দাওয়া করে ঘুমাও, একটু বিশ্রাম নাও। পিসিমা আর আমি তো আছি মায়ের কাছে। পা যেন নড়তে চায় না হাসপাতাল থেকে। নিবিড়ের চোখ লাল হয়ে গেছে, তবুও ঘুম আসছে না। বাড়ি গেল না সে। মুক্তা একটু একটু কথা বলতে পারে, জড়তা ভাব জিহায়। একটা হাত একটা পা পক্ষাঘাত হয়েছে, আর কখনোই বিছানা থেকে উঠতে পারবে না, ডাক্তারবাবু জানায়। একদিন এরমই থাকলো। শিমুল শ্বশুর বাড়ি গেল। তোতলে তোতলে ফোনে কথা বলে পলাশের সাথে। কেমন আছিস বাবা? কবে বাড়ি আসবি? তুমি কেমন আছো মা? ভালো নেই। তুই আয় আমার কাছে, তোকে দেখতে ইচ্ছে করছে। ছোট বোনের সাথে ফোনে কথা বলে। বলি, আয় না রে, তোর বাড়ি যাব। কতদিন যাইনি, বাড়িতে বসে মন খারাপ। হাসপাতালে ভালো লাগে না, একটু ঘুরে আসি। বুলির ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, টিউশন স্কুল করে তারা সারাদিন ক্লান্ত থাকে। বুলি বাড়ি না থাকলে রান্না করা ঘরকন্নার কাজ কে করবে? তাই বুলির ইচ্ছে থাকলেও আসতে পারে না সংসার ছেড়ে। হঠাৎই আবার স্ট্রোক হয়। ডাক্তার মুক্তার অবস্থা খারাপ দেখে কলকাতায় পাঠিয়ে দেয়, পিজি হাসপাতালে। অনেক কষ্টে একটা বেড পাওয়া গেল, আইসিইউতে রাখলো। ডাক্তার বলল, স্যালাইন খুলে নিলে আর বাঁচবে না। স্যালাইন প্রায় শেষ। নিবিড় পাথর হয়ে দাঁড়িয়ে রইল। পিসিমা ভিতরে গিয়ে বলল, বৌমা জল খাবে? মাথা নেড়ে ইঙ্গিত করল, পিসিমার হাতে জল খেয়েই মুক্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নিবিড় মুক্তাকে জড়িয়ে ধরে চিৎকার করল, না মুক্তা না, এ হতে পারে না। কেঁদে বুক ভাসালো। মুক্তা, আমি আর মদ খাবো না, তোমার পাশেই থাকবো সারাক্ষণ। মুক্তা, ফিরে এসো। বসন্ত ফোন করলো, মা কেমন আছে? আমি হাসপাতালে যাব? নিবিড় বলল, না থাক, আর হাসপাতালে কাউকে আসতে হবে না। পলাশকে খবর দেয় পিসিমা। পলাশের হাতে এত টাকা নেই যে এরোপ্লেনে করে বাড়ি আসবে। ট্রেন ধরল, বাড়ি পৌঁছাবে 3 দিন পর। তাই দাদাকে মুখাগ্নির কাজ সেরে নিতে বলল। পুরুষ সহজে কাঁদে না। ট্রেনে জানালার ধারে বসে পলাশ হাহাকার করে কাঁদল, মাগো, শেষবারের মতো তোমায় আর দেখতে পেলাম না আমি। নমস্কার বন্ধুরা, দ্বিতীয় তথা শেষ পর্ব মুক্তা, আমার লেখা স্বরচিত গল্প কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন শ্বেতকুড়ি এরম গল্প শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।